1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকা ছিটকা পড়তে থাকবে। একটা উদাহরণ দিব, যেমন 31st নাইটে কুমিল্লায় যুবকরা ওইখানে চলে যায়, কোনখানে? বেরিবাদে, বেরিবাদে চিনা নদী, তার নামটা জানি কি? কুন্তির পারে চলে যায়, ঠিক না? ব্যাগ দূর নিয়ে তারপরে ছাড়ে বাড়তি, উপরে ফুল ছাড়ে আর নিচে শত কালার হয়ে পড়তে থাকে, ঠিক না? সত্য তো? জান্নাতের মহিলারা যখন, দুনিয়ার মানুষ যখন জান্নাতে হাঁটবে, তার প্রত্যেক কদম থেকে এরকম 1,00,000 আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। জান্নাতে সবাই চিনবে রানী হাঁটতেছে। হায় হায়, আরেকটা বলবো না? দূরে রাখবো না, বলবো। দুইজনে মিলা যখন খাটে পাশ পরিবর্তন করবে, তো খাটের থেকে এমন মিউজিক বাহির হবে, মিউজিক, মিউজিক চিনা কি? আরে বাংলা পর্যন্ত চিনা, গান বাজনা নামে বাদ্য, এরকম বাদ্য বাহির হবে, বাদ্যযন্ত্রের আওয়াজ এরকম বাহির হবে, নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, জিজ্ঞাসা করবে উপরে কি অনুষ্ঠান? ফেরেশতারা বলবে অনুষ্ঠান অনুষ্ঠান কিচ্ছু না। বলে এই আওয়াজ তাইলে কিসের? বলে দুইজনে বিনা খাটে পাশ পরিবর্তন করতেছে। বাঙ্গা বললাম না, মনে হয় বোঝেন না, করতে বলবেন সিদ্ধান্ত খান, ঠিক না? হ্যাঁ, আরে বোঝে বোঝে, যারা গুগল চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? ইন্টারনেট চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? বাপরা বলেছে এরকম যে একবারে নিষ্পাপ মাসুম বিদার খায়, কিচ্ছু বোঝে না। ফিরে খাটের দিকে পাশ পরিবর্তন করবে। আমি বুঝাইতেছিলাম আল্লাহর কাছে পরিচিত হলে মিলবে কি? মিলবে মেহমান খানা। এই বিল্ডিং, জান্নাতের প্রত্যেক বিল্ডিং হবে এক এক সোনার, এক এক রূপা। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেন, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামা যেতে, সুপার লিফট অ্যাক্সেলেটর লাগানো আছে। শুধু একটা দুটা বিল্ডিং হবে না, হয় এক জান্নাতের বিল্ডিং যদি গণা হয়, সারা দুনিয়ার সমস্ত বিল্ডিং গুনলেও এর চেয়ে কোটি গুণ বেশি বিল্ডিং হবে প্রত্যেক জান্নাতের জান্নাতে। আবার এই এলোমেলো বিল্ডিং হবে না, সোসাইটি রূপে হবে, সোসাইটি রূপে। উদাহরণ দিব, রোজার একটা সোসাইটি হবে, যেটাকে রোজাদারদের জন্য রোজা রাখছে, প্রত্যেক বছরের রোজা এখানে বিল্ডিং তৈরি হয়েছে, একটা আলাদা সোসাইটি হবে জান্নাতের ভিতরে। ওটার গেটের আর লেখা থাকবে রাইয়ান। ওই সোসাইটির ভিতরে ঢুকবে। নামাজের আলাদা সোসাইটি, হজের আলাদা সোসাইটি, এরকম প্রত্যেক ইবাদতের সারা দিন যা করতেছি, যা করব, প্রত্যেকটা উপরে যে সোসাইটি রূপ নিতেছে। কোটি কোটি সোসাইটি হবে দুনিয়ার। এই সোসাইটি চলেন শোনা দেই, হাফেজদের একটা সোসাইটি হবে, হাফেজদের। ইন্না ফি জান্নাতি লানাহরা, যেমন গুমতি নদীর পার, জান্নাতও একটা লেক আছে, জান্নাত রাইয়ান। ওইখানে হাফেজদের জন্য একটা শহর হবে, মিন মদিনাতুন মিন মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ বানায় দিবে, বাগান বাড়ি, বাগান বাড়ি। ওয়ালাহু ৭০,০০০ বাবান, ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা তাকে সালাম দিবে, সেলুট করবে।
শুধু সেলুট করবে না, প্রটোকল দিবে, কার্ড অফ অনার দিবে। শুধু এখানেই শেষ না, 70,000 ফেরেশতা তাকে উপরে আর বলবে কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে পুরস্কার। এরকম প্রত্যেক গেটে গার্ড অফ অনার দিতে 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 শেষ গেট ঢুকবে নিজের ওই বাগান বাড়িতে। পুরস্কার যেটা দিবে ওটা ফেরেশতারা নিয়ে ওইখানে সাজাবে। শুধু তাকে দিবে না, মা বাবা যখন ঘুরতে যাবে তার এই বাংলায়, এই বাগান বাড়িতে, তো ফেরেশতারা পিতাকে পিতৃত্বের, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে। প্রথম গার্ড অফ অনার দিবে। মাকে বলবে তোকে সালাম, তুই এরকম সন্তানকে পেটে রাখছিস, তোকে সালাম না করে পারলাম না। শুধু সালাম দিবে না, পুরস্কারও দিবে। মাকে দিবে, বাবাকে দিবে। ওই জান্নাত মিলবে যদি আল্লাহর কাছে পরিচয় মিলে। এখন চলে আসলাম সব জায়গায়, দুনিয়ায় তো হাজারো ভাবে পরিচিত হয়, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হবো কিনা? কোরআন আমাকে বোঝায় আল্লাহর কাছে উন্নত পরিচিত হবে একটা জিনিস দ্বারা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত না হইতাম, তাহলে কোরআন কেন চিৎকার দিয়ে বলতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? কোরআন কেন চিৎকার দিয়ে বলতো ইন তুতিউহু তাহতাদু? কোরআন কেন চিৎকার দিয়ে বলতো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম? কোরআন কেন এই চিৎকার দিত? কোরআন কেন চিৎকার দিত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? শুধু কোরআন তো চিৎকার দেয় নাই, ইমাম বুখারীও তো চিৎকার দিতেছে। আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু শুধু কোরআন চিৎকার দেয় নাই, কোরআন আমাকে বুঝাইতেছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত হবে। আমাদের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো, তাইলে আমাদেরকে খায়রে উম্মত কেন বলা হতো? কুনতুম খায়রা উম্মাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো, তাইলে শাহরুর রমাজান আমাদেরকে কেন দেওয়া হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পরিচয় না হইতো, আমাদের পরিচয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো, তাইলে কিতাবুল্লাহ উঠায়া কেন আমাদেরকে দেওয়া হতো? কোন উম্মতকে তো কিতাবুল্লাহ দেওয়া হয় না। দেওয়া হয়েছে ওনা কালামুল্লাহ, কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু কালামুল্লাহ আমাদেরকে কালামুল্লাহ কেন দেওয়া হলো? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আমরা পরিচিত না হইতাম, তাইলে এক রাত্র আমাদেরকে ৮৩ বছর কেন দেওয়া হবে? আমি শানের উজুর বলতে চাইতেছি না, লম্বা হয়ে গেছে। হইতে পারে মৌলানা কাছাকাছি চলে আসছে, হাফিজুর রহমান কুয়াকাটা কাছাকাছি চলে আসছে, আমি লম্বা করতে চাইতেছি। তাহলে হাদিসের শানের উজুর এটা কেন হচ্ছে? হাজার বৎসরের দেখা, অন্য উম্মতের হাজার হাজার বৎসর বয়স দেখা, সাহাবায়ে কেরাম বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা ৬০ থেকে ৭০ বছর বাঁচবো, ওরা তো আমাদের অনেক আগে চলে যাবে। এই কথা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালাম ছুটে আসতে দেরি হয় না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আপনার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, অভিযোগ সইতে পারবো না, আফসোস সইতে পারবো না। পাঠিয়ে দিলাম এক রাত্র ৮৩ বছর। একত্র পড়বেন, ৫০ ওয়াক্তের সওয়াব পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যদি আপনি পরিচিত না হইতেন, তাহলে নামাজ তো ৫০ ওয়াক্ত ছিল, কমায়া কে আনছে?
আপনি, আমি, পীর, গৌস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস কি কমায় আছে? মুহাম্মাদুর কয়বার যে কমায় আনছে? হায় হায়, 9 বারে কমাইছেন, 5 করে 5 9 45, 9 বার যে কমায় আনছেন 45। আবার এটাও করে নিয়ে আসছেন, পরিশ্রম তো কমে গেল, পারিশ্রমিক কি কমবে? আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিছি, পারিশ্রমিক কমাবো না, 5 করবে 50 দিন। এত আসতে একটা পড়লে 50, জামাতে পড়লে 1350, 270 কে 5 দিয়ে পূরণ দেন, দেখেন কত হয়। আরে মোবাইল তো লোকে আছে, বুঝতে অসুবিধা কি? 270 কে 5 দিয়ে পূরণ দেন, কত হয়? 1300। আমার ম্যাথমেটিক্স ঠিক আছে, ঠিক না? 5 ওয়াক্তে পাবেন, 1350 ওয়াক্তে পাবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন, তাহলে আপনাকে পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব তখন জামাতের সাথে যদি পড়ি তো 1300। আফসোস, আমার উম্মত, আমার জাতি তো 90 বার নামাজ পড়ে। এই যুবকরা তো 90 বার নামাজ পড়ে না, ওদের চেহারা তো বলে এরা নামাজ পড়ে। হায় হায়, জানি না কুমিল্লার ওলামার হাদিস মানবে কি মানবে না। এই উম্মত দুচোখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গোড়ায় ছিপেও থাকবে না, চেহারা কালো হবে না। আর চেহারা ঝকঝকে কেন? যে কপাল আমার কুদরতি পায়ে রাখছে, ওই চেহারা কোনদিন কালো হয় না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত, কিন্তু আফসোস শুধু নাম আছে, রং নাই। আসে গেছে আপনাদের বিনার অপেক্ষা, আপনারা আছেন, উনি এসে গেছে। আমিও শুধু নাম আছে, রং নাই। যার নামে আমরা পরিচিত হব, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী এদিকে 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 আসবে, সিধা স্টেজে আসবে, আমি ছেড়ে দিতেছি। এইদিকে তাকান, তাইলে এইদিকে তাকান, তাইলে ভাবে তাকাইলে তার হবে না, মনোযোগ চলে যাবে আপনাদের। আমি শেষ কথা বলতেছি, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কবরের প্রথম প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল আগে, এটা প্রমাণ করো। কিতাবুল জানায়েজ, ওই কিতাবের ভিতরে বাপ, ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, এদের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞেস করে, মা কুনতা তাকুলু বিহাদার রাজুল মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে কতটুকু রঙিন ছিল, আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে পরিচিত, আর কোন নামে আল্লাহর কাছে পরিচিত না। এই জন্য চলেন তওবা করি, তওবা।
করবেন? কে কে করতে রাজি? পাক্কা? মনের থেকে? মনের থেকে তওবা করেন। তওবা যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হাত উঠান, উঠান, বলেন অতীত থেকে তওবা করলাম। নামাজ এই জন্যই একটা সুযোগ দেখাইতেছি যে আপনি কার নামে পরিচিত। যদি ওনার নামে পরিচিত না হইতেন তাহলে লাইলাতুল কদর রমজানে চলে গেছে, আবার আসতেছে কালকের পরে পরশুদিন, কালকে 16 তারিখ, পরশুদিন 17 তারিখ দিন গিয়া রাত্রে 10 রাত্র আসতেছে জিলহজে। 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান। 10টা দিন 10 বছরের সমান। 10 দিনের 9 দিনের রোজা 10 বছরের 9 বছরের সমান। বরং আরাফার রোজা তো 2 বছরের গুনাহ মাফ করায়। পিছিয়ে 1 বছর, সামনে 1 বছর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হইতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাই নেন তাহলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মহব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো তাহলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এই তো আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত আমি চিনি। কোন জায়গা দিয়ে গেলে ওনার কবর দেখা যায় এই তো আমি চিনি। কোন ফ্লাইওভারের কোন দিক দিয়ে গেলে ওনার কবর ওই ফ্লাইওভার থেকে দাঁড়ায় সুস্পষ্ট দেখা যায় একটু আমি চিনি। আমাকে 100বার কাঁদাইতো। বসো বসো বসো, আমাকে 100বার কাঁদাইতো না। আপনারা আবু তালেবকে চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব করতেছে। 44টা বছর যিনি বুকে রেখা পালছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছেন। কিসে রেখা? বুকে রেখা। 6 বছর 6 মাস বয়সের থেকে না জানি 100বার বুকে ভূত পড়াইছেন। কোন রাসূলকে যার হাতের ছোঁয়া পাইলে কোন দিন দস্তরখানকে আগুন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানকে জীবনে কোন দিন আগুন পোড়াইতে পারে না। উনি পরিষ্কার করতেন আগুন দিয়া, জীবনে কোনদিন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধুদেরকে তাক লাগায় দিতেন, জিজ্ঞাসা করতেন, বন্ধুরা জিজ্ঞাসা করতেন এটা জাদু করতে শিখলা? বলে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ ধন্য হয়, পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি হয় না। আসেন ওই রসুলের রঙে রঙিন করে। রাজি? রাজি? সবচেয়ে বড় রং কি জানেন? বলবো? অঙ্গীকার করতে রাজি? সবচেয়ে বড় রং হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন আজকের থেকে? না, মনে হয় সবাই পড়বে না। পড়বেন? ওয়াদা? অঙ্গীকার? বলেন আমি অঙ্গীকার করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের যার বয়ান শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান আমাদের কাঙ্ক্ষিত মেহমান, তারুণ্যের অহংকার, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ওয়াকার হুজুর। আজকে বৃষ্টির মধ্যে অনেকেই মনে করেছিলেন যে হযরত আসবে কিনা, নজরুল ইসলাম কাসিম সাহেব আসবে কিনা, এই বৃষ্টির মধ্যে মাহফিল হবে কিনা, এই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আজকের এই মাহফিল সাফল্য মণ্ডিত হয়েছে, আমরা সকল বলি আলহামদুলিল্লাহ।
আর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। হযরত আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আলোচনা করতেছেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সকলে আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর এসে বসছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত বয়ান পেশ করবেন। এর আগ মুহূর্তে মুখতাসার আলোচনা পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিম আল ফারুকী হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা খুশি না নারাজ? এত জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলটা হয়েছে কারণ হলো মাদ্রাসা, তাহলে দারাতুল ফারুকিয়া আছে বিদায় মাহফিল হয়েছে, ঠিক না ব্যাঠি? বৎসরে 5 থেকে 7 বার 10 বার মাহফিল হয় আলে দারাতুল ফারুকিয়া থাকার কারণে। সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলে দারাতুল ফারুকিয়াকে কবুল করে। সকলেই জোরে সরে বলেন আমিন। আমিনের আওয়াজে বোঝা গেছে আপনাদেরকে বৃষ্টি বাদলে ঠান্ডা করে ফেলছে। জোরে সরে বলেন না আমিন। আমরা আজকে যে সকল মেহমানদের পাইতেছি